আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দুরূদটি মাত্র 10 বার পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে, গায়বী সাহায্য আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, খাস রহমত বর্ষণ করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি দোয়াটি 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাই এই দোয়াটি আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব, অর্থাৎ এই তাসবিহের জিকির করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 10 বার পাঠ করব, আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে উঠে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের দিবসে সে আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। আমরা ছোট্ট দুরূদ শরীফ 10 বার পাঠ করব, আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দুরূদ শরীফ এমনই আমল যে আমলটির সঙ্গে আল্লাহ তাআলা নিজেও করে থাকেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ এমনই বরকতপূর্ণ আমল যে আমলটি আল্লাহ তাআলা নিজেও করে থাকেন, তাই আমরা দুরূদের আমল করব। এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য রোনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি দৈনন্দিন 100 বার ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন, তার মানসিক পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। আমরা সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব, সোমবারের রাতটিকে গুরুত্ব প্রদান করব। এরপরে রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।